বিএনপির নারী নেতাকর্মীরা কিভাবে ধানের শীষের স্লোগান দেয় একবার দেখেন। এখানে তারা কিন্তু খুব সুশীল অবস্থায় রয়েছে, তারা কিন্তু পর্দা পরে গিয়েছে, কেউ কিন্তু উত্তেজিত ভাবে এইভাবে স্লোগানগুলো দিচ্ছিল না। আপনারা খারাপ দৃষ্টিতে নিয়েন না, কারণ এরা আপনার আমারই মা বোন। হয়তোবা রাস্তার মধ্যে গিয়েছে, একে অপরের কথা শুনে তারা বেশি আনন্দিত হয়ে গেছিল, এই জন্য আনন্দের সাথে তারা লাগারে লাগা ধান লাগা এই স্লোগান দিচ্ছে। এখন ধান শুধু ধান মার্কায় ভোট দিলেই যে দেশের উপকার তা কিন্তু না, ধান লাগাইলে কিন্তু চাল আসে, সে চাল খেয়ে কিন্তু আমরা জীবন যাপন করি, মানে আমাদের জীবন বেঁচে থাকি আমরা। সো ধান লাগায়েন, সেটা যেখানে খুশি সেখানে লাগান, তবে ধান লাগানো এটা সবার জন্য জরুরি। তবে দুঃখের বিষয়, যেখানে এই সকল মহিলা বা মেয়েরা রাস্তার মধ্যে লাগারে লাগা ধান লাগা বলে নাচানাচি আনন্দ উল্লাস করে যাচ্ছে, সেইখানে জামায়াত ইসলামের নারী নেতাকর্মীরা যখন ভোট চাওয়ার জন্য পর্দা পরে, হাতের মধ্যে মোজা পরে, পায়ের মধ্যে মোজা পরে, চোখের মধ্যে চশমা লাগিয়ে, একদম ধরেন যেটা পর্দা করা যেভাবে নারীদের জন্য ফরজ সেইভাবে পর্দা করে যখন ভোট চাইতে মানুষের বাসায় যায়, তখন সেই সকল নারী কর্মীদেরকে বিএনপির সমর্থকরা দৌড়ানি দেয়। এক নারী কর্মীর তো মাথা মনে করেন আঘাত করে ফাটিয়ে দিছে, মাথা মনে করেন ক্ষত করে দিছে সেই নারী কর্মী। এটা নিয়ে নিউজ হয়েছে, আপনারা একটু দেখেন, যে একজন জামায়াত ইসলামের নারী কর্মী মানুষের বাসায় নির্বাচনের প্রচার প্রচারণা চালানোর কারণে বিএনপির সমর্থকরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। একজন নারী কর্মীকে আপনারা যেভাবে প্রতিহত করছেন, সেইখানে আপনাদের দলের নারী কর্মীরা কিভাবে লাগারে লাগা ধান লাগা বলে আনন্দ উল্লাস করছে। আমার কাছে মনে হয় এটা করার রাইট আছে। একজন নারী কর্মী হোক আর ছেলে কর্মী হোক, সে তার দলকে ভালোবেসে রাস্তার মধ্যে যেভাবে খুশি সেইভাবে মানুষের ক্ষতি না করে নির্বাচনের প্রচার প্রচারণা চালাক, এটা আনন্দ উল্লাস। আমার আপনার মা বোনেরাই এইভাবে প্রচার প্রচারণাগুলো চালাচ্ছে, এরা দেশের বাইরের কোনো লোক না, এরা এই দেশের বাংলাদেশের নাগরিক। সো এরা যেভাবে ইচ্ছা সেইভাবে প্রচার প্রচারণা চালাক। এখন জামায়াতের নারীরা যদি নির্বাচনের ভোট চাইতে যায়, আপনি তাদেরকে দৌড়ানি দিবেন, অথচ আপনার দলের নারী কর্মীরা এইভাবে নাচানাচি করে নির্বাচনের ভোট চাইতে যাবে, আপনি তাদেরকে নিরাপত্তা দিবেন। ভিন্ন চোখে কেন দেখেন নারীদেরকে? সে আপনার বোন হইলে ইনি আপনার বোন না, উনি আপনার মা হইলে ইনি আপনার মা না। মানে জামায়াতের নারী কর্মীকে আপনি প্রতিহত করতে পারবেন, তাদেরকে দৌড়াইন দিতে পারবেন, আঘাত করতে পারবেন। এবং আমি দেখেছি এক জামায়াতের নেতা বা জামায়াতের কর্মী, সে একজন মহিলার পেটের মধ্যে আঘাত করছে। এই পেট থেকে কিন্তু তোমার জন্ম হয়েছিল, তুমি সেইখানে আঘাত করো নারীদের। সে জামায়াতের কর্মী হোক, সে বিএনপির কর্মী হোক, তুমি এটা করতে পারো না ভাই। মনে রেখো, কোনো স্বৈরাচার দেশে টিকতে পারে নাই। এই স্বৈরাচারী কায়দায় নির্বাচনের প্রচার প্রচারণা চালানোর সময় বাধা দেওয়া, এটা কিন্তু মানুষের ব্রেনের মধ্যে যাচ্ছে। আরে এইটাও তোমার মানতে হবে। জেনজি বা নতুন প্রজন্ম, তারা স্মার্টফোন ইউজ করে, তাদের হাতে ইন্টারনেট থাকে, পুরো বিশ্ব তারা দেখতে পারে, নিমিষের মধ্যে সার্চ করে এক একটা জিনিস তারা বের করে ফেলে। সেই প্রজন্মের কাছে যেখানে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া আছে, যেখান থেকে সকল তথ্য তারা পায়, তুমি সেই সোশ্যাল মিডিয়া ইউজ করে এই ধরনের ভিডিওগুলো আপলোড করো গর্বের সাথে, যে দেখো একজন জামায়াতের নারীকে আজকে প্রতিহত করলাম, তাকে আঘাত করলাম। সুপুরুষ হয়ে গেছো না? এই নতুন প্রজন্ম এগুলো দেখার পর মনে করো তোমাদের ভোট দিবে? নিজের ভোট নিজে নষ্ট করতেছো। তারেক রহমান দেশে আসার পর থেকে চেয়েছিল দলটাকে সুন্দর করে সাজানোর জন্য, তবে কে শোনে কার কথা? জনাব তারেক রহমানের কথাই শুনতে চায় না। অসংখ্য নেতাকর্মী আছে, ম্যাক্সিমাম গুলো গ্রামগঞ্জের মধ্যে, যারা জনাব তারেক রহমানের কোন একটি নির্দেশ পালন করে না, আর যার কারণে আজ বিএনপির বদনাম হচ্ছে। দলের লিডারের কথা শুনে যদি নেতাকর্মীরা কাজ করত, তাহলে অবশ্যই সেই দলে এগিয়ে যাইত। আপনি কোন দল করেন যেই দলের লিডারের কথাই আপনি মানেন না? এইখানে নারীরা লাগারে লাগা ধান লাগা বলে রাস্তার মধ্যে আনন্দ উল্লাস করছে, লাফালাফি করছে, সেইগুলোর পক্ষে আপনি কথা বলছেন, নিরাপত্তা দিচ্ছেন। অন্যদিকে জামায়াতের একজন মহিলা, সে ধরেন একদম পর্দাশীল অবস্থায় আসছে, তারপর আপনি তাকে দৌড়াইন দেন, তাকে আঘাত করেন। একজন নারীকে একা পেয়ে আঘাত করে দিলেন, মজা পাইলেন। আমি চাই না এই দেশে আওয়ামী লীগের মতো অবস্থা অন্য কোনো দলের হোক। আপনি বিএনপির নেতাকর্মী, আপনি বিএনপির সদস্য, আপনি জামাতের সদস্য, আপনারা মিলেমিশেই কিন্তু এই দেশটাকে নতুন করে স্বাধীন করছেন। এই দেশে আপনাদের ভূমিকা রয়েছে। 17 বছর আপনারা অনেক ধরনের অন্যায় নিপীড়নের শিকার হয়েছেন, নিজের চোখে দেখেছি। সো কখনোই বলবো না যে বিএনপি নির্যাতিত হয় নাই। আপনারা নির্যাতিত হয়েছেন ভাই। আপনারা ক্ষমতায় আসেন,
মানুষকে ভালোবেসে ভালোবাসা দেখিয়ে ক্ষমতায় আসেন, এমন কিছু দেখান যে আপনাদের কাছ থেকে নতুন প্রজন্ম কিছু শিখবে। ঘৃণার পাত্র হয়েন না। ঘৃণা ইনকাম করা খুব সহজ, তবে ভালোবাসা কামানো অনেক কঠিন। ভালোবাসা অর্জন করুন, যে ভালোবাসা আপনাদেরকে বলবে আমি বিএনপিকে চাই, বিএনপি দেশের সরকার হোক, বিএনপি ক্ষমতায় আসুক, জনগণ যেন এই কথা বলে, এমন কাজ করেন। ধরেন জামাত 10টা ভুল করছে, জামাত তো আপনাদের চাইতে ছোট দল, এটা মানতে হবে। সো জামাতকে স্যাক্রিফাইস করেন, দরকার নেই জামাত নিয়ে আপনাদের এত মাথা ঘাটানো। জামায়াতের নেতাকর্মীরা মহিলা রাখুক না পুরুষ রাখুক তাদের ব্যাপার। যদি তারা কোনো অন্যায় করে থাকে, শরিয়া আইনের বিরোধী কোনো কাজ করে থাকে, তাহলে আল্লাহ আছে, আল্লাহ বিচার করবে, আল্লাহর উপরে ছেড়ে দেন। জান্নাত জাহান্নামের টিকিট তো দুই দলেই বিক্রি করতে আসছিলেন, সো কেউ তো আর জান্নাতে যাইতে পারে না ওই টিকিট কিনা। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাগুলো বললাম। আমি বিএনপিকে ভালোবাসি, ভালোবাসার জায়গা থেকে কথাগুলো বলেছি। সো আপনারা যে ভুলগুলো আছে এগুলো শুধরিয়ে ফেলেন, যাতে করে মানুষ আপনাদেরকে আনন্দের সাথে ভোট দিয়ে নির্বাচিত করে।